আজকে আমরা যাব সবাই মিলে। আমরা আবার সেই ট্যুর ঠিক করেছি বয়স্কদের নিয়ে। আমাদের বাড়ির সামনে থেকে গাড়ি ছাড়ছে, বয়স্ক আছে বেশিরভাগ। আজকে যাব মাকড়চণ্ডী পুজো, মাকড়চণ্ডী বাৎসরিক উৎসব হচ্ছে ওখানে। ওখান থেকে সালাসের মন্দির, হনুমান মন্দির আছে, ওখানে দু জায়গায় প্রোগ্রাম আছে। এই দেখুন কত অটো এখানে এসেছে, বয়স্ক লোক নিয়ে আমাদের ট্যুর চলছে। 4-5টা অটো নিয়ে দেখুন কত লোকে ভরে গেছে। এবার আমাদের এই দেখুন বলতে বলতে চলে এসেছি আমরা সালাসের গেট। এটা পাকুড়িয়া সলপে। দেখুন সবাই অটো নেমেছি আমরা অটো থেকে। এটা হচ্ছে সলপে এসে এখান থেকে একটুখানি হাওড়া থেকে এলে সলপ হয়ে এখানে মাত্র 5 মিনিট যে কোনো গাড়ি। আবার দক্ষিণেশ্বর থেকে এলো এই পাকুড়িয়া স্টপেজে নামলে ব্রিজের পাশে এখান থেকে আসা যায়। দেখুন সমস্ত এরা এসেই জল নিতে শুরু করে দিয়েছে আমাদের যাত্রীরা। আজ আমরা যাচ্ছি এটা এসে গেছি পাকুড়িয়া সালাসের মন্দির। সালাস হনুমান মন্দিরে বলা হয়, হনুমান ধাম। আমরা সবাই অটো করে এসেছি বেড়াতে। অনেকদিন মাঝে গ্যাপ হয়ে গেছে, আমরা অনেক ট্যুরই করি বয়স্কদের নিয়ে। দেখুন গেট পাকুড়িয়া মন্দিরের, সম্পূর্ণ বিনা পয়সায়, নিজেই আমরা খরচা করি। এদের খাওয়া দাওয়া সবই দেওয়া হয়, টিফিন দেওয়া হয়। সমস্ত বয়স্কদের নিয়ে ট্যুর হয় আমাদের 2-1 মাস ছাড়া ছাড়া একটা করে। দেখুন গেটের সামনে খুব সুন্দর অপূর্ব মন্দিরটা, সৌন্দর্য, শিল্প সৌন্দর্য নিয়ে গঠিত। সবাই আস্তে আস্তে এগিয়ে চলেছে। গেটে সিকিউরিটি আছে এবং এখানে সামনেই জুতো খুলতে হয়, জুতো সিকিউরিটি দেখে সামনেই। এই যে গেট। আবার আস্তে আস্তে আমরা চলেছি মন্দিরের দিকে। সুন্দর কারিকার্য, এটা রাজস্থানের তো সংস্থা। এটা একটা রাজস্থান থেকে মন্দিরে সালাসের মন্দির নাম দেওয়া হয়েছে। হনুমান, এখানে হনুমান মন্দিরে দাঁড়িয়ে আছে, দাড়িওয়ালা হনুমান মন্দিরের। সুন্দর সিস্টেম, সুন্দর, এটা দারুণ দেখতে। আমরা প্রতি মাসে 1 মাস 2 মাস ছাড়াই পাড়া যত বয়স্ক আছে আমরা ডোনেশান তুলে কিছু কিছু ট্যুর আছে আমরা নিজের পয়সায় আমি এগুলো করি। সবাইকে অটো 2-3টে অটো করে, 4টে অটো করে নিজের খরচা দিয়ে এগুলো আমরা করি। আমরা মানে আমিই করি। এই দেখুন একটা লাল দেয়া আছে, যে হাফ প্যান্ট পরে থাকবে তাকে এরা বিনা পয়সা কোনো নেয় না। এগুলো ফুল প্যান্ট পরে উপরে উঠতে দেওয়া হয়, হাফ প্যান্ট পরে উঠতে দেওয়া হয় না। আবার এসে এখানে ফেরত দিতে হয় নিচে। দেখুন অপূর্ব সৌন্দর্য। এখান থেকে প্রসাদ গ্রহণ করা হয়, এখানে প্রসাদ বিতরণ করা হয়। যেরকম প্রসাদ নেবে এরকম পয়সা দিয়ে, দাম দিয়ে কেনা হয়। এই যে প্রসাদ দিচ্ছেন উনি ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য। নিচেও আছে মন্দির, উপর আছে, নিচেও আছে। নিচে লিফট আছে, যদি বয়স্ক লোক উঠতে না পারে লিফটের দ্বারা ওঠা যায়। সুন্দর মন্দির দেখুন। দেখুন এই মন্দিরে উঠছি আমরা সবাই। একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে, এত সুন্দর কারিকার্য, পুরো মন্দিরটা করে দেখ, শিল্প দিয়ে গঠিত এই মন্দিরটা। ভেতরে এলাও নেই তো, ফোন এলাও নেই। আজ আমাদের সলপের বুকে পাকুড়িয়া ব্রিজের পাশে মন্দিরটা অবস্থিত। আচ্ছা ছবিটা তুলে দারুণ করেছে। এই ভিতরটা আর মোবাইল নিয়ে আসতে দেয় না এরা, যা হবে উপরটা এই পর্যন্তই শেষ। মোবাইল ভিতরে ঢুকতে দেয় না, ছবি তুলতে দেয় না, ভিতরে ফটো তুলতে দেয় না। এই পর্যন্তই আমাদের পারমিশন দেওয়া হয়েছে। ভালো লেগেছে। ওই জন্য এইখান থেকেই যা যতটুকু পারা যায় দেখা যায় ভিতরে। সুন্দর লাগছে, সুন্দর লাগছে সিনারি। বাহ, এখন ভিতরে এটা একটু চুরি করে তোলা হয়েছিল ভিতরে। দেখুন চুরি করে ওরা দেখতে পেলে পাওয়ায়, আর ওরা আমার ফোনটা অফ করে দেওয়া হয়েছিল। এতজন মিলে আমরা গিয়েছিলাম।
আচ্ছা, এবার চলে এসেছি আমরা মাকড়চণ্ডী পুজোয়। দেখুন ভিড়, দেখুন খাবারের লাইনে মাকড়চণ্ডী। এটা ভিড় হয়েছে 12টার পর থেকেই আমাদের খাবার অন্নকূট শুরু হয়ে গেছে। মাকড়চণ্ডী মন্দির দেখুন, প্রচুর ভিড়, প্রচুর গেট বন্ধ। আবার খাবার হয়ে গেলে ভিতরে খাচ্ছে ওরা, ওদের খাওয়া হয়ে গেলে আবার চাবি খুলবেন, আবার ঢোকাবে লোক। একটা পার্টি ঢোকানো হয়, আবার একবার তালা বন্ধ করে রেখে দেয়। প্রচুর ভিড় দেখুন, মাকড়চণ্ডী পুজো। এখানে চলে আসা হয়েছে আবার ওখান থেকে। কি করছে? দেখুন ভিড়, কত লাইন পড়ে গেছে। এই দেখুন খাচ্ছে, ভিতরে কত কত লোকের খাবার আয়োজন করা হয়েছে। ওখান থেকে এখানে মাকড়চণ্ডী পুজো আবার চলে আসা হয়েছে। খাওয়া দাওয়া চলছে, কত লোকের অ্যারেঞ্জমেন্ট। খিচুড়ি ভোগ খাওয়া হয় এখানে। খিচুড়ির সাথে দেওয়া হয় পায়েস, চাটনি, ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। বোঁদে, আলুর দম, খিচুড়ি আলুর দম, তারপরে আসে চাটনি, পায়েস। আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব, লাইক করবেন। আবার এরকম ভিডিও অনেক আপনারা দেখতে পাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।